এটা কি বলুন তো? তো আজকে আমি বানালাম সবার পছন্দের একটি খাবার, ফুচকা। ফুচকা পছন্দ করে না এমন কেউ হতেই পারে না। ফুচকা দেখে কারো জিভে পানি আসবে না এটা কিন্তু অসম্ভব। ফুচকা একটি খুবই মজাদার এবং জনপ্রিয় স্ট্রিট ফুড। এটা তো সবাই পছন্দ করে। তো আজকে খুবই সহজভাবে আমি আপনাদের ফুচকা তৈরি করে দেখাচ্ছি। আর আমার সবগুলো ফুচকা কিন্তু এইরকম বলের মতো ফুলেছে। সাথে থাকছে ফুচকার টক জল, আর থাকছে ফুচকার পারফেক্ট ভাজা মশলার রেসিপি, সাথে তো আলু মাখা আছেই। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর এটি দেখার পর আপনারা আজই বাড়িতে ফুচকা বানিয়ে খাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে আমি ফুচকার ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ গোটা ধনে, গোটা জিরে, মৌরি, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এইগুলো এবার শুকনো খোলাতে খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না এই থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এবার এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এইবার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। আর আমি কিছুক্ষণ আগে পাকা তেঁতুল ভিজিয়ে রেখে বীজ বের করে রেখেছিলাম, সেই তেঁতুলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও ব্লেন্ড করে নেব। এইবার আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। আমি এখানে 5টা আলু নিয়েছি। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর এখানে কিন্তু আমার আব্বু হেল্প করছিল। আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটর আর ছোলা। এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, শসা কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দেবো অল্প একটু ধনে পাতা কুচি। এইবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ নর্মাল লবণ। তারপর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর যে টক জলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এইবার এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। আসলে টক জলটা আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম, তবে এটা একটু আগপিছ হয়ে গিয়েছে। এইবার এর উপর থেকে আমি অল্প একটু টক জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এইবার আমি টক জলটা তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি পানি, আর যেই ধনে পাতাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বিট লবণ, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আর যেই স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি 2টো লেবু পিস করে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেই ফুচকাটা ভাজবো সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বড় প্যাকেট 100 গ্রাম, আর এগুলো ছোট ছোট, এগুলো নিয়েছে আমার 10 টাকা। এর মধ্যে 25-26টা তো ফুচকা আছেই। আর আপনারা চাইলে এটাও করতে পারেন, অথবা বড় প্যাকেটও কিনতে পারেন। এইবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করতে হবে। তেল যদি গরম না হয় তবে কিন্তু ফুচকাগুলো একটা ফুলতেও পারে, আবার একটা নাও ফুলতে পারে। দেখুন আমার সবগুলো ফুচকা কিভাবে ফুলছে। এইভাবে করে আমি সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি। সবগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে, এবার ছেঁকে তুলে নিয়েছি। আর এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তার আগে যে আলুটা বানিয়েছিলাম তার মধ্যে আমি একটা ফুচকা এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর এটা আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সহজ পদ্ধতিতে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।